বাইরের তাপমাত্রা যা হু হু করে বাড়ছে, শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এই তরমুজের জুসটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণ উপকারী, আর খেলে প্রাণ ও মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তার জন্য প্রথমেই তরমুজ নিয়ে নিয়েছি একটা। এটা 1 কিলো 800 গ্রাম মতো ওজন আছে। আর এই তরমুজটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তরমুজটাকে আমি হাফ কেটে নেব মাঝখান থেকে। তো চলুন তরমুজটা কেটে নিয়ে ফেরত আসছি। তরমুজটা এখানে আমি কেটে নিয়েছি, আমি 3টে ফালা করেছি এরমভাবে। হাফটা কেটে এই 3টে ফালা বেরিয়েছে। এবার খোসা থেকে তরমুজটাকে আলাদা করে নিয়েছি। আর এই তরমুজটা কিন্তু যথেষ্টই খুব মিষ্টি আর একটু বালি বালি এর জাতটা, তাই এটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার একটা মিক্সিং জারে আমি তরমুজের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। আমি হাফ হাফ করে ব্লেন্ড করব। তরমুজের জুসটা বের করে নিয়ে ফেরত আসছি। দুভাগে আমি তরমুজের জুসটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি। যেহেতু তরমুজটা খুবই মিষ্টি, তাই 1 টেবিল স্পুন চিনি এখানে ইউজ করছি। এবার আবারও মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নিয়ে ফেরত আসছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই তরমুজের যে জুসটা আছে সেটাকে একটু ছেঁকে নিচ্ছি। এর থেকে অনেকটাই বীজ বেরোবে, যেহেতু আমি আগে থেকে বীজটা বের করে নিয়ে ব্লেন্ড করিনি, তাই জন্য একটু ছেঁকে নিচ্ছি যাতে বীজগুলো মুখে না পড়ে। মুখে পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এরমভাবেই পুরোটা জুস ভালোভাবে ছেঁকে নিয়ে ফেরত আসছি। আমি এখানে জুসটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। দেখুন এখান থেকে কতটা ছিবড়ে টাইপ বেরিয়েছে। এবার আমি এটাকে একটা ধারে সরিয়ে রাখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এখানে একটা পুরো পাতিলেবুর রসই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু কম বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তরমুজের এই জুসটা কিন্তু ভীষণই রিফ্রেশিং, আর খেলে শরীরও কিন্তু ঠান্ডা করে। গরমকালে কিন্তু এমনি তরমুজের রস খাওয়া বা তরমুজ খাওয়া খুব উপকারী। শরীরের জলের ঘাটতি কমায় এই তরমুজ। তো এখানে আমার তরমুজের জুসটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে সার্ভ করে দেব। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো বরফের কিউব দিয়ে দিলাম। চাইলে বরফ ছাড়াও আপনারা খেতে পারেন। এবার এর মধ্যে একটু একটু করে জুসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে রেডি হয়ে গেল আমার তরমুজের জুস। এরমভাবে অবশ্যই বানিয়ে খাবেন, আর দেখবেন ভীষণ ভালো লাগে। রোদ থেকে বাড়িতে এলে অবশ্যই 1 গ্লাস তরমুজের জুস যদি এরমভাবে খান, তাহলে আপনাদের প্রাণও ঠান্ডা হবে, মনও জুড়িয়ে যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।